অনলি জাস্ট কে কোত্থেকে দেখতেছেন আমাদেরকে একটু জানিয়ে দেন। অলরেডি অনেকেই আজকে আসবে। আহ রাজ বলতেছে কুলাউড়া থেকে দেখতেছে আমাদেরকে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো তুমি বৃষ্টির পানি পাও নাই, বন্যা পাও নাই, কারণ আমাদেরকে দেখতেছে আব্বু হুজাইফা ফরহাদ ফ্রম জাওয়াবাজার সাতক থেকে। ও অনেক দূর থেকে, মোটামুটি বাট কাছে মানুষ। সজল দেখতেছে আমাদেরকে ফ্রম সিলেট থেকে। ওকে নাইস। আর কে কে আছেন আমাদেরকে, কে কোত্থেকে দেখতেছেন সবাই, সবাই একটু কষ্ট করে জানাইয়া দেন। ফাইজাম আমাদেরকে দেখতেছেন, থ্যাংক ইউ। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম স্যার আমাদেরকে দেখতেছেন আম্বরখানা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রেজাউল হক মাসুম স্যার আমাদেরকে দেখতেছেন বিশ্বম্বরপুর সুনামগঞ্জ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমাদের সিলেট এবং সুনামগঞ্জ আমাদের অডিয়েন্স বেশি। তারপর আমাদেরকে দেখতেছেন আত্মার আলী ইন সিলেট আম্বরখানা থেকে, থ্যাংক ইউ, ইয়েস। আমাদেরকে জুবাইর আহমেদ স্যার দেখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আজকে কোত্থেকে দেখতেছেন সেটা একটু কাইন্ডলি আমাদেরকে একটু জানাই দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইভ সেশন গুলো কে কোত্থেকে দেখতে পারে। এবং আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, যে যেখান থেকে দেখতেছেন ফেসবুকে যান, গিয়ে আমাদের এই লাইভটা, যে লাইভে আপনিও আজকে আমাদের সাথে আছেন, সে লাইভটা আপনার ফেসবুক ওয়ালে পোস্ট করে দেন বা শেয়ার করে দেন। ডেফিনেটলি আপনার আশেপাশের বন্ধু বান্ধব বা যারা যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন যে ইংলিশ অ্যাচিভার্স থেকে প্রত্যেক দিন 2টা করে সেশন নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে আপনারা অনেক ফান করতে পারবেন এবং শিখতে পারবেন, মানে শিখতে পারবেন অনেকটা ফানিয়েস্ট ওয়েতে। এবং আমাদের সাথে আছেন সুলতানা বেগম ম্যাম জগন্নাথপুর থেকে, থ্যাংক ইউ। জগন্নাথপুর আমাদের অসংখ্য ভাই ব্রাদার্স আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর সময় নষ্ট করবো না, আমাদের যেহেতু অডিয়েন্স আস্তে আস্তে আসবে, আমরা দুই একটা গেমের মাধ্যমে আমরা আজকে অসংখ্য বিষয় ডিসকাস করবো। তার মধ্যে একটা প্রথমেই চলে যাচ্ছে একটা ফ্যাক্ট, মানে মজার একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে অসংখ্য সাফিক্স আছে, এগুলাকে বলা হয় সাফিক্স, অর্থাৎ শব্দের শেষের যে অংশগুলো থাকে, শব্দের শেষের অংশগুলোকে বলা হয় সাফিক্স। এইগুলো আমাদেরকে হেল্প করে অনেকটা, আমাদেরকে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে, মুখস্থ না করে টেকনিক আমরা ভোকাবুলারি কিভাবে শিখতে পারি সেগুলোর ক্ষেত্রে। সো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব 3টা থেকে 5টা, অর্থাৎ 3টা থেকে 5টা এরকম শব্দ মেক করেন যে শব্দের শেষে NES আছে। তো 3টা থেকে 5টা, যেহেতু তোরা পারবেন, ভেরি গুড, ভালো হবে। এই 3টা থেকে 5টা শব্দ লিখে আমাদেরকে আমাদের ফেসবুক, আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে সবাই একটু লিখে আমাদেরকে জানিয়ে দেন কে কোত্থেকে দেখতেছেন আমাদেরকে। জুবাইর আহমেদ দেখতেছে, ওকে। আরিফ হোসেন দেখতেছে আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যে সকল শব্দ বা যে সকল ওয়ার্ডের শেষে NES এই সাফিক্সটা আছে, এরকম 3 থেকে 5টা শব্দ আপনারা আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেন, আমাদের জুমেন না, আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে, যাতে আমরা বুঝতে পারি আমাদের এঙ্গেজমেন্ট কি ঠিক আছে কিনা। এবং অবশ্যই অবশ্যই এই ওয়ার্ড গুলোই কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। সো আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি, সেটা হচ্ছে কাইন্ডনেস। সো আর কে কি ওয়ার্ড জানেন এই NES দিয়ে যে শব্দগুলো হয়, সেগুলো একটু কাইন্ডলি আমাদেরকে লিখে দেন। সো শিখার সাথে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনাদের শিখাটাকে আরো আরো অনেকটা, মানে কি বলবো, মানে আরো অনেক মানুষের কাছে চলে যাবে, যে অনেকেই আবার আগ্রহ প্রকাশ করবে যে না, আপনারা শিখতেছেন, অন্যরা শিখবে। So আপনারা লিখেন, অন্যরা লিখে দেবে। অলরেডি আমাদের সব সময় বরাবর মতো একজন অ্যাক্টিভ মেম্বার রাজ জয় পেয়ে গেছি। সে 3টি ওয়ার্ড লিখে দিচ্ছে, আরো পারলে পারলে 1-2টা লিখে দাও। 3টে ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে উইকনেস, আর একটা হচ্ছে বিজনেস, দ্য নেক্সট ওয়ান ইজ পোলাইটনেস। নাইস, থ্যাংক ইউ। 3টাই খুব মজার 3টা ওয়ার্ড। আবু হুজাইফা ফরহাদ লিখছে আমাদেরকে অনেকগুলো ওয়ার্ড নেস দিয়ে, যেগুলা শেষ হইছে। কাইন্ডনেস লিখছে, ওয়াইডনেস, একটা উইন্ড, এটা অন্যভাবে হইতো, ওয়াইনেস, ওকে, শাইনেস, শাইনেস স্পেলিংটা মিস্টেক। অ্যান্ড ডাইনেস, বাট এটা হচ্ছে না, ফাইন্স না, এরকম ভাবে হচ্ছে না এটা। NESS, যে শব্দের শেষে আছে NESS, সেগুলো একটু ট্রাই করি আমরা সবাই। আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়ে গেছেন, আহ তাহমিদ আহমেদ তৌফিজ, ওকে। সাবরিনা ম্যাম একটু আনমিউট করেন। আপনি আমাদের কমেন্ট সেকশনটা একটু পড়েন, জি স্যার। আমাদের কে কে আনসার লিখছে তাদের নামটা পড়েন একটু, এবং কি কি ওয়ার্ড লিখছে কাইন্ডলি। কে কে আমাদের ওকে, সাথে। ফার্স্ট অফ অল আবু হুজাইফা ফারহাদ স্যার লিখছেন যে কাইন্ডনেস, ওয়েডনেস, ওয়াইননেস। হ্যাঁ, ওনাটা হয় নাই আসলে স্যার, এটা ছিল NESS, উনি সব হ্যাঁ সিঙ্গেল ওকে, লিখছেন। আবার লিখতেছে ওকে, সে। সুলতানা ম্যাম লিখছেন বিজনেস মাইন্ডনেস। রেজাউল হক মাসুম স্যার লিখছেন ফিটনেস।
আর তো আর কেউ লেখেন নাই। ম্যাডনেসও কিন্তু একটা ওয়ার্ড আছে। So আমরা সবাই একটু জানাই দেই কে কি জানে, কাইন্ডনেস। একটু লিখে আমাদেরকে জানাই দেয়, হ্যাঁ। রেজাউল হক, মাসুম স্যার চলে আসছেন। যারা যারা আমাদের সাথে আছেন সবাই সবাই জানিয়ে দেন, সবাই তো মোটামুটি জানেন। সো মিনিমাম 3টা করে ওয়ার্ড লিখে দেন আমাদের কমেন্ট সেকশনে, তাহলে আমরা আগ্রহ পাবো, এনকারেজ পাবো। সাথে মনে হয় আমাদের ইউকে থেকে কামরুল হাসান চলে আস নাকি ইসলাম, করেন কেন, কি কি ওয়ার্ড লিখছে। অনেক কমেন্ট আসতেছে, লেখেন পড়েন কে কে। আমাদের সাথে আছেন কামরুল ইসলাম। হেল্পনেস, নাইস নাইস একটা ওয়ার্ড, Yeah, বিজনেস। Carlos sir has written helpless, business, shyness, moralless, countless. Rasar has written deepness, dampness, thickness, sweetness, and cuteness. Now, quietness. Okay. Tahmid sir has written happiness. হ্যাপিনেস, নাইস। এখান থেকে আমরা Okay. 15টা ওয়ার্ড 20টা ওয়ার্ড কিন্তু আমরা সবাই কিন্তু লিখতেছি 2টা 3টা করে, বাট আমরা কি করতে পারি, এটা নোট নিতে পারি যে এখান থেকে যে আমাদের এই এই ওয়ার্ড গুলা আমরা কি কি ওয়ার্ড নতুন দেখতেছি, এগুলা নিয়ে আমরা, ম্যাম আরেকজন লেখছে, লিখেন শোনেন পড়ে শোনান। Yeah, Abu Huzaifa, sir listen weakness, wildness, quietness, whiteness. Forwards. ওকে, সো আমি আরেকটা ওয়ার্ড দিচ্ছি, সেটা হচ্ছে সবাই জানেন হয়তো। এটাও খুব একটু একটু স্পিডি হতে হবে আমাদেরকে, সবাইকে একটু স্পিডি হতে হবে, কারণ আমাদের অসংখ্য জিনিস আমাদেরকে শিখতে হবে। এমন কোন কোন ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে ও ইউএস আছে? সো গাইস, লাইক বিফোর কনভারসেশনে সবাই লিখে জানিয়ে দেন এমন আর কি কি ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলা শেষ হয়েছে ও ইউএস দিয়ে। 3টি ওয়ার্ড, লাইক বিফোর 3টি ওয়ার্ড, এমন কোন 3টি ওয়ার্ড আছে? 3টা হলে 3টার নিচে না, বাট 5টা হলে আরো বেটার। আহ ফেবুলাস, তাহমিদ প্রথমেই দিয়ে দিছে ফেবুলাস, নাইস একটা ওয়ার্ড। হ্যাঁ, লাইক গর্জিয়াস, ইয়েস। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা কে কি ওয়ার্ড জানি সবাই লিখে দেই, যে ওয়ার্ড গুলো শেষ হয়েছে ও ইউএস দিয়ে। কুইক, তুমি দেখো, আমরা কিন্তু সবাই জানি, কিন্তু দেখেন ইনস্ট্যান্টলি কেন আমরা ভোকাবুলারি আমরা পারি না, বা কেন আমাদের লিখতে গেলে ভোকাবুলারি আসে না, কেন আমরা। Sultana ma'am has written gorgeous. গর্জিয়াস, হ্যাঁ, নাইস। সবাই একটু বলেন, গুগল থেকে না, আপনারা যে যা জানেন সেটা থেকেই সবাই কুইক, সবাই জানিয়ে দেন আমাদের কনভারসেশনে কে কি জানেন, কতটা ওয়ার্ড জানেন যে ওয়ার্ড গুলো শেষ হয়েছে ও ইউএস দিয়ে। ওয়ার্ড মেকিং গেম টু, কুইক। Uh, Athar Ali sir has commented luxurious. Yeah, there's লাক্সারিয়াস, another one. হ্যাঁ। এখানে আমরা 3জন আনসার পাইছি, বাকিরা লিখে দেন কুইক, সবাই বলে দেন, লিখে দেন, যে যতগুলো ওয়ার্ড জানেন সবাই কুইক। আমাদের আরো আনসার Raj চলে sir আসছে। has written, yeah, jealous, serious, various, dangerous, religious. জেলাস ওয়ার্ডটা, Athar Ali sir, হ্যাঁ, yeah, has written again famous. ফেমাস, হ্যাঁ, ডেঞ্জারাস, ওকে, ওকে। সো আরো 2 1জন আছে, বাকি আছে আমি যতটুকু জানি। সবাই একটু কমেন্ট সেকশন লিখে দেন আর কে কি ওয়ার্ড জানেন, কুইক। Kamru sir has written conscious, jealous, dangerous. Raj sir again written conscious. Tahmid sir written ominous. That's nice ওকে, word. সো নাও লেটস কাম টু দ্য পয়েন্ট মিনস লাইক আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে ফ্যাক্ট, যে আই মিন ইয়েটা, সেটা হচ্ছে আমাদের টাং টুইস্টার। সবাই তো জানেন যে টাং টুইস্টার, আমরা ক্লাবে খুব মজা করি টাং টুইস্টার নিয়ে। টাং বলতে আমি যা বলি সবসময়, যে টাং মানে যে জিহ্বা, টুইস্ট মানে উলট পালট, অর্থাৎ আমাদের উচ্চারণগত দিক দিয়ে যারা মামলিং ফেস করেন বা উচ্চারণের সমস্যা যাদের, তাদেরকে রিকোয়েস্ট করে সবসময় যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বা দিনের যে কোনো সময় আপনি 10 মিনিট এই টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। আমাদের কিন্তু অবশ্যই আবার একটা বিষয় আমি জানিয়ে রাখি, আমাদের টাং টুইস্টার কিন্তু চ্যালেঞ্জও চলতেছে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, সবাই দেখতে পারবেন হয়তো এখানে গেলে।
যে আমাদের টাং টুইস্টার গ্রুপে আমাদের আই মিন 30 ডেজ বা 20 ডেজ আমাদের চ্যালেঞ্জ চলে। যারা এই চ্যালেঞ্জে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে থেকে সেরা 3জনকে বাছাই করবো আমরা। সেরা 3জন পাবেন পুরস্কার। সো গাইজ আমরা এইটাকে যেটা করতে হবে এইটার ক্ষেত্রে সবাইকে আমি আবার একটু, ম্যাম সবাইকে আনমিউট করে দেন। ওকে স্যার। তো সবাই আমরা পারলে ক্যামেরাতে আসবো, আদারওয়াইজ ক্যামেরা অফ থাকবে, আমাদের শুধু মাইকটা অন করে দেবো সবাই। আমরা সবাই মাইকটাকে অন করে দেই। এটা মজার একটা গেম, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে থাকার জন্য, এবং যদি কেউ বাসায় থেকে আমাদেরকে দেখেন বাসায় প্র্যাকটিস করবেন টাং টুইস্টার। সো এই কাজটা হবে এখানে যে আমাদের সবার মোবাইলের আমরা সবাই একটু আনমিউট করে ফেলি। সবাই কথা বলেন, একবার বলেন যে হাই, সে হাই। সবাই হ্যালো বলেন সে, স্যার। সে হাই। হাই স্যার। হ্যালো স্যার। ওকে, কেউ আনমিউট করবেন না, আবার সবাই সবাই মিউট করবেন না, আনমিউট করে ফেলেন। হ্যাঁ, হাই স্যার। করতে হবে। রুলসটা হচ্ছে সবার মোবাইলের ভলিউমটা কমায় ফেলেন, সবার মোবাইলের ভলিউমটা একদম কমায় ফেলেন যেন আমাদের কথা না শোনা যায়। ঠিক আছে, এবার সবাই জুড়ে জুড়ে পড়তে শুরু করেন, এবং এক নিঃশ্বাসে কিন্তু আমরা চ্যালেঞ্জ কিন্তু নিব। হ্যাঁ, 50 বার সবাই পড়েন, লাউডলি পড়েন যে রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, 50 বার। সবাই 50 বার জুড়ে জুড়ে চিল্লায় চিল্লায় পড়েন। অথবা রেড আহ, লরি ইয়েলো লরি রেড সবাই লরি আনমিউট ইয়েলো করেন, লরি আনমিউট রেড করেন। লেড লরি ইয়েলো লরি লেড লরি রেড লরি ইয়েলো রেড লরি লরি রেড ইয়েলো লরি লরি খুব হার্ড রেড স্যার। রেড লরি ইয়েলো, রেড লরি ইয়েলো, রেড লরি রেড লরি রেড ইয়েলো লরি লরি রেড লরি ইয়েলো ইয়েলো লরি লরি রেড রেড বাবা লরি লরি পড়েন, ইয়েলো লাউডলি রেড পড়েন। লরি হ্যাঁ, ইয়েলো লরি রেড লরি লরি ইয়েলো রেড লরি রেড লরি লরি ইয়েলো লরি লরি ইয়েলো লরি রেড রেড লরি লরি ইয়েলো ইয়েলো লরি লরি রেড red lorry yellow lorry red lorry yellow lorry red lorry yellow lorry red lorry yellow lorry red রেড lorry লরি yellow ইয়েলো lorry red সবাই লরি lorry সবাই yellow পড়েন, রেড lorry সবাই লরি পড়েন, red ইয়েলো রেড lorry লরি ইয়েলো yellow রেড লরি lorry ইয়েলো red lorry রেড yellow লরি ইয়েলো yellow lorry লরি রেড লরি ইয়েলো লরি red lorry red yellow lorry lorry ইয়েলো red লরি lorry yellow red lorry red lorry lorry yellow yellow lorry lorry red red lorry 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 yellow yellow lorry lorry red red lorry lorry yellow lorry red yellow lorry lorry yellow lorry red red lorry lorry yellow yellow lorry lorry red lorry ওকে, yellow সো lorry টাইমস red আপ, lorry টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। ম্যাম সবাইকে ইয়ে করে ফেলেন, আমাকে বাদ দিন। সবাই মিউট আমি করে ফেলেন প্লিজ, করলাম। সবাই মিউট করে ফেলেন। ওকে, তো রাইট নাও যেটা করব আমরা, আমরা একটা চ্যালেঞ্জ দেব, একজন একজন করে। ঠিক আছে, আমি যাকে বলবো ক্লাবের মতো তাকেই বলতে হবে যে এক নিঃশ্বাসে কতবার এই টাং টুইস্টারটা বলতে পারে। যে সবচেয়ে বেশি বলতে পারবে তার মোবাইলে চলে যাবে ফ্লেক্সিলোড গিফট হিসাবে। এটা একটা কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে কোনো গিফট না, গিফটটা হচ্ছে ইংলিশ টিউটর এন্ড বুশঅপস এর পক্ষ থেকে। সো গাইস, আমি প্রথমেই বলবো ফৌজিয়া ম্যাম কে আনমিউট করার জন্য। ফৌজিয়া ম্যাম, ফৌজিয়া ম্যাম আনমিউট করেন। স্যার বিসমিল্লাতে আমি জি আপনি, হ্যাঁ। সো আপনার টাইম স্টার্টস নাও, এবং আপনি এক নিমিষে বলতে হবে, আপনি প্রসেসটা জানেন কিভাবে বলতে হবে। সো স্টার্টস, ইওর টাইম স্টার্টস নাও। ওকে। রেড লরি ইয়েলো লরি 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 রেড লরি ইয়েলো লরি। মাশাআল্লাহ, মোর দেন 16। উই নিড টু হ্যাভ এ ক্ল্যাপ ফর হার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দিলওয়ার ভাইকে বলবো আনমিউট করার জন্য। দিলওয়ার পাইছি অনেকদিন পরে। Okay, thank you. ইটস ইউর টার্ন, হ্যাঁ স্টার্টস। Red lorry, yellow lorry, 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 red lorry, yellow lorry. আর পারছি না। ওয়েল ডান, ওয়েল ডান, ভালো করছেন। সুলতানা ম্যাম প্লিজ আনমিউট করেন, ইজ ইউর টার্ন। Red lorry, yellow lorry, 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 আর পারছি না স্যার।
বাট ওয়েল ডান, অনেক ভালো করছেন। আমি চলে আসবো আমাদের সুস্মিতা আপু, প্লিজ আনমিউট করেন, ইটস ইউর টার্ন। সুস্মিতা আপু, আপু কে আছেন নাকি চলে গেছেন? আচ্ছা, মনে হয় বের হয়ে গেছে এখন। আমি আহ সুস্মিতা আপুর পরে আমি চলে আসি হুজাইফা, ইউ। ওকে, Red lorry, yellow lorry, 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 red lorry, lorry, yes, sir. ওকে, বাট ওয়েল ডান, নট ব্যাড। কামরুল ইসলাম, প্লিজ, ইটস ইউর টার্ন। আনমিউট করেন কামরুল ইসলাম। আমরা পাশাপাশি সবাই একটু আমাদের ইয়েতে, আমাদের জুমে না, আমাদের ইয়েতে ফেসবুকটাকে আমরা সবাই একটু মানে ফলো রাখতে রাখি, সবাই ফেসবুকে দেখি আমরা। আচ্ছা, ওকে, কার কথা বলছিলাম এখন? চলে গেছেন? ওকে, অঞ্জন, ইটস ইউর টার্ন, অঞ্জন। অঞ্জন, ওকে, হ্যাঁ। Red lorry, yellow lorry, 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 red lorry, yellow lorry. Yes, sir. ওকে, বাট নট ব্যাড, ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আমি আরেকজনকে বলতে চাচ্ছিলাম, উনি নাই, যদিও যাই হোক। ফৌজিয়া ম্যাম, আপনি আপনার গিফট পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে চলে আসি, মোটামুটি খুব কমন একটা ফ্যাক্ট, সবাই জানে হয়তো। সবাই আবার একটু মিউট করে চলে আসে, আমাদের মিউটের অপশন শেষ, সবাই মিউট করে করে ফেলি। সবাই কমেন্ট সেকশন চলে আসি, ফেসবুকের কমেন্ট সেকশনে। ওইখানে আনসারটা কি হবে কেউ বলতে পারবেন না, বাট আনসারটা আমাদেরকে কমেন্ট সেকশন লিখে জানিয়ে দেন কি হবে আনসারটা, কুইক। এই কুইজের আনসারটা কি হবে সবাই বলতে পারবেন না, বাট আমাদেরকে লিখে জানাতে পারবেন। আমাদের কমেন্ট সেকশন লিখে জানাই দেন ফেসবুকে। আমাদের সাথে আরিফ হোসেন আছে, আমাদের সাথে জুবাইর আহমেদ আছে, আমাদের সাথে হুমায়রা ফাইজা ম্যাম আমাদের সাথে আছেন, আবু হুজাইফা এগেইন, ওকে, রাজ, রেড না ইয়েলো, ওকে। সবাই কমেন্ট সেকশন জানিয়ে দিন আনসারটা কি হবে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লিভ। প্লিজ সবাই জানিয়ে দেন ফেসবুকে, আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেন এটা আনসারটা কি হবে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম। স্যার একজন অলরেডি আনসার, রাজ স্যার আনসার দিছেন। আর কে আনসার দিছে তা আমি, আনসারটা হয় নাই। হাসান রিফাত আনসার দিছে, পরে আর কে আছে? জি, রাজ স্যার দিছেন, তাহমিদ স্যার দিছেন, আর মাহমুদুল হাসান, রিফাত স্যার দিছেন। রাজ স্যার লিখছেন লিভস, তাহমিদ স্যার লিভস, এন্ড মাহমুদুল হাসান স্যার লিখছেন লিভস। ওকে, আরো তো অনেকে ছিল, বাট সবার আনসার চাচ্ছিলাম, সবাই যদি আনসার দিতেন মেইন আনসারটা কি হবে, এল ই এফ, লিভ এর প্লুরাল ফর্ম কি হবে, আমাদের সবার আনসার চাচ্ছিলাম। সবাই যদি একটু বলতেন যেটা আনসারটা কি হবে। আর পাশাপাশি আমরা আরেকটা কুইজ নিয়ে আসবো, এটার পাশাপাশি যদি আনসার দিয়ে দেন শেষ হয়ে যে আমরা চলে যাবো আমরা আরেকটাতে, কুইজ সেকেন্ড, এইটার আনসারটা কি দিবেন, এই আনসারটা কে দিবেন বলেন। সিঙ্গুলার ফর্ম কি, ওয়াইফস, ওয়াইফস এর সিঙ্গুলার ফর্ম কি, কুইক, বলা যাবে না বাট লেখা যাবে। আমাদের ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিন এটা আনসারটা কি হবে। প্লিজ সবাই কমেন্ট সেকশন জানিয়ে দিন এটা আনসারটা কি হবে। গাইস সবাই জানিয়ে দেন এটা আনসারটা কি। সবাই জানিয়ে দেন কি কি লেখছেন আনসার। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ওয়াইফস, ওয়াইফস কোন ফর্মে আছে এবং এর সিঙ্গুলার ফর্মটা কি হবে। কমন দুইটা ওয়ার্ড কিন্তু, একটা হচ্ছে লিভ আর একটা হচ্ছে ওয়াইফস। এই দুটো word, একটা হচ্ছে কি আপনার ওয়াইফস এর সিঙ্গুলার কি আর লিভ এর প্লুরাল ফর্ম কি। কাইন্ডলি সবাই জানাই দেন, আনসারটা দেন, লিখে দেন, লিখে দেন। একজন আনসার দিয়ে দিচ্ছে, ইসমাইল, Ismail ইসমাইল, sir has commented wife. ওকে। Okay. বাকিদের আনসার চাই সবার।
Rasar has written again ভুল হলে wife, সমস্যা নেই, same ভুল হলে আমরা শুধরাই smile দিব, ভুল face. হলে তো হ্যাঁ, ভুল হলে আমরা মানে অ্যাকুরেট আনসারটা দিয়ে তো দিব আমরা এখনই। সো আর কেউ আছেন? Yeah, সবাই Tahmid sir আছেন? has written wife. Rasar again said not sure. He is not sure. ওকে, যদি নট শিওর হয়ে থাকেন একটু এটা আনসার দেই। এটা আনসার দেওয়ার আগে একটু পড়ি একটা জিনিস। এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ফর্ম ডেফিনেশন দেওয়া আছে। তো সিঙ্গুলার আমরা কি দেখি একটু, সিঙ্গুলার বা প্লুরাল কি কি আছে একটু দেখেন। আহ একটু পড়েন সবাই, পড়ার পরে আমি একটু আসতেছি। অর্থাৎ ক্যাট, ডগ, ট্রাক এইগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার। এইগুলো সিঙ্গুলার ফর্মের সাথে যদি আমাদের এস যুক্ত হয় তখন সেগুলোই কিন্তু হয়ে যায় প্লুরাল। কিন্তু বাস, ব্রাশ, বিচ, কুইজ এইগুলো হচ্ছে সিঙ্গুলার, বাট এইগুলোর সাথে যদি আপনার প্লুরাল বানাতে চান তাহলে এগুলোর সাথে এস যুক্ত হতে পারে, মাঝে মাঝে এস এইচ যুক্ত হতে পারে, সি এইচ যুক্ত পারে, জেড বা এক্স যুক্ত হতে পারে, বাট ইএস যুক্ত হতে পারে মাঝে মাঝে। যেমন বাস থেকে কিন্তু ইএস যোগ করলে বাসেস হয়, ব্রাশের সাথে ইএস যোগ করলে ব্রাশেস হয়, বিচেস হয়, কুইজেস হয়। কিন্তু সেলফ, ওয়াইফ, লিভ এইগুলো সিঙ্গুলার ফর্মকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে কি যোগ করতে হবে দেখেন। ওই এফটা উঠে যাবে, ইএফটা, এফ ইটা উঠে যাবে, আর বি অথবা কি দেখতেছেন ইএস যুক্ত হবে বি এর পরে। যেমন সেলফের পরিবর্তে বলতে পারেন সেলফস, ওয়াইফের পরিবর্তে বলতে পারি আমরা ওয়াইফস, লিভের পরিবর্তে বলতে পারি আমরা লিভস। এই ওয়ার্ড গুলো আমরা একটু সবাই একটু অ্যাকুরেট করে নেই, কার কয়টা আনসার হয়েছিল বা কার আনসারটা অ্যাকুরেট ছিল এখানে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অত পড়েন, আমরা আরেকটা কুইজ দিব আর কি এরকম। টিথ, টিথ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? টিথ, টিথ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এভরিওয়ান, টিথ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? টি এইচ টি ই ডাবল এইচ টি, সিঙ্গুলার নাকি প্লুরাল সবাই কমেন্ট জানিয়ে দেন। টিথ, Hudayfa sir has written singular. সবাই আনসার দিয়ে দেন, টিথ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? Tahmid sir has written plural maybe. He's not sure. সবাই 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 বলেন সবাই, সিঙ্গুলার নাকি প্লুরাল? ওকে, আরেকটা আনসার চলে যাচ্ছি, শার্ট ভার্সেস শার্টস। সবাইকে বলতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। শার্ট or shirts, which one is correct? Please আনসারটা, কারেক্ট আনসারটা লিখে দেন আমাদের কমেন্ট সেকশনে কুইক। সবাই কারেক্ট আনসারটা আমাদেরকে লিখে দেবেন, সানগ্লাস or sunglasses। সবাই কারেক্ট আনসারটা আমাদেরকে লিখে দেবেন প্লিজ, সবাই কারেক্ট আনসারটা লিখে দেবেন আমাদেরকে। শার্ট or শার্টস, সানগ্লাস or সানগ্লাসেস, এভরিবডি এভরিবডি আমাদের ইয়েতে, আমাদের জুমে না আমাদের, আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুকে কমেন্ট যেটা দিবেন এটা কাউন্ট করা হবে। জুমে অসংখ্য যা লিখছেন সেগুলো আমাদের ফেসবুকের কমেন্ট লিখে দেন কুইক, ফেসবুক কমেন্ট লিখে দেন। Tahmid sir has written first one. Humaira Faiza ma'am has written singular. Tahmid Ahmed sir has written sunglasses. সবাইকে Sultana একটু ma'am বলবো, has written sunglass.
হ্যাঁ হ্যাঁ। And তাহমিদ স্যার has written cause দুইটা গ্লাসেস থাকে, ওকে, দুইটা গ্লাসেস থাকে তার জন্য সানগ্লাসেস বলছেন। ওকে, আবু হুজাইফা স্যার has written শার্ট and সানগ্লাস। সুলতানা ম্যাম has written শার্ট, হুমায়রা ম্যাম has written শার্ট। দ্যাটস ইট। ওকে, সো সানগ্লাসের আনসার কে দিছেন? আমাদের কারেক্ট আনসার কোনটা? আমাদের কারেক্ট আনসার লাস্টের দুইটা, অর্থাৎ এইদিকে হচ্ছে আনসার নট Yeah, শার্ট, শার্টস। এইদিকে and হচ্ছে আমাদের কারেক্ট sunglasses. সানগ্লাসেস। বোথ আর কারেক্ট। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু সিঙ্গুলার প্লুরালের মধ্যে পড়ে। একদম দেখেন, ইংলিশের বেসিক যদি বলি আমরা আমরা অনেক অনেক হয়তো আইএলটিএস কোর্স করতেছি বা আইএলটিএস কোর্স হয়তো করে শেষ করে ফেলতেছি বা করবো ভাবছি বা ভাবতেছি। হয়তো অনেকে স্পোকেন ইংলিশ ক্লাস করতেছি, ক্লাস করবো ভাবতেছি, এরকমও তো অনেকে আছে। বাট মেইন ফ্যাক্ট কিন্তু আমাদের ছোট ছোট জিনিসে, মানে এটাকে বলা হয় যে সিলি মিস্টেক্স। তো এই মিস্টেক্স গুলো আমাদের কিন্তু ওভারকাম করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট আয়োজনে। আমাদের নেক্সট যেটা ছিল এটা, সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারবেন না আমাদের ইয়েতে, চ্যাট বক্স আমি অফ করে ফেলছি। যদি লিখতে চান কোনো কিছু, তাহলে আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে লিখতে হবে সবাইকে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের পরের স্লাইডে চলে আসি সবাইকে নিয়ে। কমন একটা জিনিস, সবাই আমরা জানি এটার ব্যবহার। কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে যেগুলো আমাদের লাইফে খুব কমনলি ইউজ করতে হয়। যেমন একটা সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে কি, লাইকলি টু, যার বাংলাতে অর্থ দাঁড়ায় সম্ভাবনা আছে এমন। সো লাইকলি টু এর সম্ভাবনা আছে, এরকম সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্স আছে। আমি একটু বলবো আহ, সবাইকে। তিনটা সেন্টেন্স দিছি, বাট তিনটাতে আমি কিছু গ্যাপ রেখে দিছি। গ্যাপ গুলো একটা ফিল করতে হবে। যেমন আমার কক্সবাজার যাবার সম্ভাবনা আছে, এই সেন্টেন্সটাকে সবাই একটু একুরেট করে আমাকে দেন কমেন্ট সেকশনে কুইক। আমার কক্সবাজার যাবার সম্ভাবনা আছে, কুইক। লাইকলি টু সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে একটা ফুল সেন্টেন্স লেখেন, আমার কক্সবাজার যাবার সম্ভাবনা আছে। যে লিখতে পারবেন আগে সেই গেইনার। কুইক লিখতে হবে আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে, ফেসবুকের লাইভ সেশনের কমেন্ট সেকশনে লিখতে হবে সবাইকে। ফেসবুকের লাইভ সেশনের কমেন্ট সেকশনে লিখতে হবে সবাইকে কুইক। সবাই একটু লিখেন, আনসার দেন। সবাই একটু আনসার দেন। আমাদেরকে যারা দেখতেছেন, আমাদের যারা স্টুডেন্টস না বা যারা আমাদের অডিয়েন্স, তারাও আপনারা আনসার দিতে পারবেন। আপনারা আপনাদের আনসার দেন। যেখানে আমাদের আমার এই কক্সবাজার যাবার সম্ভাবনা আছে, এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে হবে? যারা আমাদের ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাব করতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের পেজটাকে বা আমাদের এই লাইভ সেশনটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব যারা যারা আছে সবাই যেন আমাদের সাথে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। সো এই সেন্টেন্স স্ট্রাকচার সবাইকে লিখে দেন কমেন্ট সেকশনে সবাই প্লিজ। সবাইকে বলবো কমেন্ট সেকশনে লিখে দেওয়ার জন্য। স্যার কমেন্ট চলে আসছে, তিনজন কমেন্ট করছেন। বলেন ওদের নামটা। Okay, Raj sir has written, I'm likely to go to Cox's Bazar. Sakib sir has written, he is likely to eat pizza. I am likely to go to market. Humayra ma'am has written, I'm likely to go to Cox's Bazar. That's it. আর কে আছেন? তাহলে বাকি যে দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্সকে সবাই একটু আমাদের কমপ্লিট করে দেন। এগুলো ইনকমপ্লিট আছে, আপনারা কমপ্লিট করতে হবে। যেমন হি ইজ লাইকলি টু ইট এবং আই এম লাইকলি টু, এই বাকি 2 নম্বর এবং 3 নম্বর সেন্টেন্স দুইটা কমপ্লিট করে আমাদের কমেন্ট সেকশনে জানান সবাই কুইকলি। সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো, সবাই একটু লিখে দেন, কমপ্লিট করে দেন। যেমন হি ইজ লাইকলি টু ইট, সে কি খেতে খাওয়ার সম্ভাবনা আছে বা ইচ্ছে আছে, আমরা এরকম ভাবে সেন্টেন্স বলি না? যে যা পারেন লিখে দেন কাইন্ডলি কুইক। হি ইজ লাইকলি টু ইট, তার কি খাওয়ার সম্ভাবনা আছে।
আই এম লাইকলি টু, আমার কি করার সম্ভাবনা আছে, কি খাওয়ার সম্ভাবনা আছে, কোথায় যাওয়ার সম্ভাবনা আছে, মানে কি করার সম্ভাবনা আছে, কি বলার সম্ভাবনা আছে, কি দেখার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা কথা বলতে পারি না এটা কোনো সমস্যা না, আমরা কোনো কিছু লিখতে পারি না আসলে এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিতে, আমরা চিন্তাতে সমস্যা আমাদের, আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। যেমন আমি একটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একদম কমপ্লিট করে দিছি, একদম দরজার সামনে রেখে দিছি, আপনি এটা কি করবেন, দরজাটা লক করবেন। অর্থাৎ এটা বলে আমি, তার কি খাওয়ার সম্ভাবনা আছে, খাই মানুষ কি খায়, আইসক্রিম, পিৎজা, বিরিয়ানি, স্যান্ডউইচ, এরকম আরো অসংখ্য বিষয় আছে, ভাত, মাংস, কত কিছু আছে। আপনি সেন্টেন্সটা লিখে কমপ্লিট করে দিয়ে দেন। কুইক কুইক এভরিবডি প্লিজ। So we got some comments. হ্যাঁ, পড়েন একটু। Well, Tahmid sir has written again, he is likely to eat rice. Humayram has written, he is likely to eat rice. Same. Abu Huzaifa sir has written, he is likely to eat kachi. I am likely to talk with my neighbor. ওকে, Rina Rafa ma'am, maybe. Go dinner, go outside. She is so shortcut. Okay. Humaira ma'am has written, I am likely to go to college campus. Tami sir has written, I am likely to go to English Achievers. Yeah, ওকে, that's it. সবাইকে বলবো সবার মতো করে, আর কি কি আছে বলেন, বাকিরা নাই। আচ্ছা, আসেন তাহলে আমাদের পরবর্তী স্লাইডে যাই। খুব কমন, আমি আবার সবাইকে রিকোয়েস্ট করি যে আমরা যদি কোনো শিখি, শেখার আগ্রহ নিয়ে শিখি। এই যে তিনটা সেন্টেন্স দিলাম, আপনি এই তিনটা সেন্টেন্স কিভাবে 10টা সেন্টেন্স মেক করতে পারবেন, কিভাবে 10টা না, 20টা না, 30টা সেন্টেন্স কিভাবে মেক করতে পারবেন, ও এরকম অসংখ্য বিষয় আছে এখানে বলা যেতে পারে। আমি সবাইকে বলি যদি, যে সবাই আমাকে বলেন তো এইরকম সম্ভাবনা আছে, এরকম দুইটা দুইটা সেন্টেন্স আমাকে বলেন তো, লিখে দেন তো, আমি আপনাদেরকে এগুলো ইংলিশ করে দিব। প্রত্যেকে দুইটা দুইটা করে মানে সেন্টেন্স লেখেন যে যে এরকম আমার কক্সবাজার যাওয়ার সম্ভাবনা আছে, এরকম বাংলাতে লিখে দেন আপনারা, আমরা এগুলোকে ইংলিশ করব। কোথায় যাবার সম্ভাবনা আছে, কোথায় খাওয়ার সম্ভাবনা আছে, কি খাওয়ার মানে কি করার সম্ভাবনা আছে, কি দেখার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা দিয়ে সবাইকে বলবো দুটো দুটো করে বাংলা সেন্টেন্স লিখে দেন কমেন্ট সেকশনে, আমরা এগুলো আনসার দিব ইংলিশে। কে দ্রুত লিখতে পারেন দেখি, কুইক, সবাইকে বলবো দ্রুত লিখে দেওয়ার জন্য, কুইক। বাংলাতে লিখেন, আমরা ইংলিশে লিখে দিব। বাংলাতে লিখেন সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম সাকিব, সাকিব লেট হয়ে গেছে, আমার আগামী সপ্তাহে একটি প্রোগ্রামে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখেন, আই এম লাইকলি টু গো টু এ প্রোগ্রাম নেক্সট উইক। নাইস। দুইটা আবু হুজাইফা সবসময় অ্যাক্টিভ, এই ছেলেটা ভালো। একটু চিন্তা করেন, মানে বাংলাতে বলার চেষ্টা চেষ্টা করেন, আমরা এগুলোকে ইংলিশে বলি, ইংলিশে বলার চেষ্টা করেন এগুলোকে বাংলায় বলি। সো সবাইকে চিন্তা করতে হবে, মানে সুদূর প্রসারী যদি চিন্তা ভাবনাশীল হন আপনি আপনি হন, তার আপনি অনেক কিছু জিনিস বলা সম্ভব, অনেক কিছু লেখা সম্ভব। আর আমি যদি বলতে গেলে আটকে যাই, আমি যদি চিন্তা ভাবনা তার আটকে যাই, তাহলে আমি বলতে পারবো না, লিখতে পারবো না, বুঝতে পারবো না। তো সবাইকে বলবো বাংলায় তো লিখে দেন, আমরা এগুলোকে ইংলিশ করে দিই। আবু হুসাইফা লিখছিল, আমি তো ইংলিশ করছি, বাকিরা বলেন বাংলাতে লিখে দেন, বাংলাতে। যারা আমাদের সাথে অডিয়েন্স যারা আছেন, যারা আমাদেরকে দেখতেছেন, কে কোত্থেকে দেখতেছেন আমি জানি না, বাট সবাইকে বলবো যারা আমাদের সাথে দেখতেছেন, আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে আপনারা লিখে দেন, সবাই লিখে দেন আমাদেরকে যে আমাদের এইগুলা কি হবে। ওকে, আমরা মোটামুটি যারা হয়তো আটকে আছেন, আমি তাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আরেকটা স্লাইডে। আমি সব সময় ট্রাই করতেছি আমাদের স্টার্টিং এ We যেহেতু আমাদের we have বেসিক, got some comments, maybe. কমেন্টগুলো পড়েন তো। Clinton Sarkar has written, আজকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে. অঞ্জন নাইস স্যার নাইস has written, আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে, আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে. হুমায়রা নাইস ম্যাম has written, আমার বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে, আমার গোসল করার সম্ভাবনা আছে. নাইস। সুলতানা ম্যাম has written, আমার আগামী সপ্তাহে সিলেট আসার সম্ভাবনা আছে. Yeah, that's it. আপনাদেরকে মেনশন করে করে আপনাদের এই কমেন্ট সেকশন গুলার রিপ্লাই দেওয়া হবে। সো গাইজ, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট একটা ফরমেশনে। সেটা হচ্ছে, দেখেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের বেসিক জিনিসটাকে স্ট্রং করে দেওয়ার জন্য, কারণ যে জায়গাগুলোতে আমাদের সমস্যা, নাম্বার হচ্ছে আমাদের সেন্টেন্স লিখতে সমস্যা হয়, 2 নাম্বার ওই সেন্টেন্স লিখতে গেলে আমাদের যে ভুকাবুলারি গুলো আছে, সেই ভুকাবুলারি আমরা জানি না, আমরা ওয়ার্ড পাই না, খুঁজে পর্যাপ্ত ওয়ার্ড পাই না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব,
আর নয় মুখস্থ করার দিন, মুখস্থ করার দিন শেষ, টেকনিকে শেখার দিন চলে আসছে। টেকনিকে কি শিখবো দেখেন, ডিস্ট্রিবিউট একটা ওয়ার্ড আছে, ডিস্ট্রিবিউট থেকে হয় ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটর থেকে আবার বলতে করতে পারবেন ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটিভ বা ডিস্ট্রিবিউটেড। আমি যদি বলি যে ডিস্ট্রিবিউট মানে কি, ডিস্ট্রিবিউটর মানে কি, ডিস্ট্রিবিউশন মানে কি, তাহলে আপনারা আটকে যাবেন হয়তো অনেকে। বাট আমি সবাইকে বলতেছি, আমাদের কমেন্ট সেকশনে সবাই একটু কষ্ট করে আমাদেরকে বলতে হবে এই ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটেড বা ইয়ে থেকে কোন দুইটা ওয়ার্ড এখানে নাউন ফর্মে আছে, কোন দুটো ওয়ার্ড এখানে নাউন ফর্মেট মানে ফর্মেটে আছে। কাইন্ডলি একটু আমাকে একটু লিখে দেন আমাদের কমেন্ট সেকশনে। দুইটা ওয়ার্ড আছে নাউন ফর্মেট, নাউন, নাউন আছে এখানে নাউন হিসেবে, কোন দুটো ওয়ার্ড আমাকে লিখে দেন, পাঁচটার মধ্যে কোন দুটো নাউন নাউন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে বলবো একটু শেখার আগ্রহ নিয়ে মানে ক্লাস করেন, তাহলে অনেক কিছু জিনিস শিখতে পারবেন। একটা লাইভ ক্লাসে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়। তো এখানে পাঁচটা ওয়ার্ডের মধ্যে কোন দুটো ওয়ার্ড নাউন আমাকে বলে দেন। আমরা একটু গ্রামারের দিকে ফোকাস করি, একটু আগাই। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটিভ, এর মধ্যে কোন দুটো ফরমেশন হচ্ছে কি নাউন। আনহার হোসেন নিলয়, থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকদিন লাইভ ক্লাস সেশন হয়, লাইভ ক্লাসে আসার চেষ্টা করবেন। সো সবাইকে বলবো যে এখানে এই পাঁচটা ওয়ার্ড থেকে কোন দুইটা ওয়ার্ড নাউন ফর্মে আছে। আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি সাফিক্স হিসাবে ম্যান্ড, টিআইওএন, এসআইওএন থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। আবার কোনো শব্দের শেষে যদি আই, ই, ই আর, ও আর বা অনলি আর থাকে সেটাও কিন্তু হয় নাউন। তাহলে আমি যদি এখানে আপনাদেরকে ম্যাচ করে বলে দেই যে এই দুইটা রেড পয়েন্ট যেগুলো করছি এই দুইটা হচ্ছে এখানে নাউন, কারণ কি দেখেন শব্দ ও যে বার্বের সাথে আমরা ই ও আর যোগ করলেও কিন্তু আমাদের নাউন হয়ে যায়, আবার বার্বের শেষে টিআইওএন যুক্ত করলেও কিন্তু নাউন হয়ে যায়। সো গাইস এই পয়েন্টগুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখতে পারেন, এগুলা আপনাদেরকে হেল্প করবে যে কোনো সিচুয়েশনে আপনাদের হঠাৎ করে মাথার মধ্যে ভোকাবুলারি আসতেছে না, আপনারা এগুলো কাজে লাগায় ভোকাবুলারি হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, কোনো কিছুর সাথে হওয়া, করা বা থাকা যদি উল্লেখ থাকে সেটাই হচ্ছে বার্ভ। তাহলে বার্ভ এখানে একটাই আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট। আর নাউন কোনগুলা, তাহলে নাউন পাইছি ডিস্ট্রিবিউটর এবং ডিস্ট্রিবিউশন। তাহলে ডিস্ট্রিবিউটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, যা বিতরণ করা যায় এমন কোনো কিছু। তো গাইজ আমি সবাইকে বলবো সেম ভাবে আপনার একটু কষ্ট করে আমাকে এবার ডান দিকে চলে আসেন। কালেক্ট, কালেক্টর, কালেকশন, কালেকটিভ এবং কালেক্টেড, এখান থেকে কোন ওয়ার্ডটা বার্ভ সবাই আমাকে জানিয়ে দেন। আর এর মধ্যে কমিশন অনেকে বলে ফেলছে কমিশনে, অঞ্জন কুমার বলছে ডিস্ট্রিবিউশন নাউন, ভেরি গুড। নিলয়, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ অনেকদিন পরে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। তাহমিদ বলছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউটর দুইটাই হচ্ছে নাউন, থ্যাংক ইউ, ইয়েস। সাকিব বলছে কালেক্টর এবং ডিস্ট্রিবিউটর দুইটাই নাউন, থ্যাংক ইউ, ইয়েস। সুলতানা বেগম বলছে ডিস্ট্রিবিউশন নাউন, নাইস, ইয়েস। আবু হুজাইফা ফরহাদ বলছে ডিস্ট্রিবিউট এন্ড ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউট নাউন না, এটা হচ্ছে বার, বা ডিস্ট্রিবিউটরটা নাউন, ঠিক আছে। অঞ্জন সরকার বলছে ডিস্ট্রিবিউটর, কালেক্টর, থ্যাংক ইউ। সুলতানা মেগিন বলছে কি বলছে ডিস্ট্রিবিউশন নাউন, ভেরি গুড। ফরহাদ বলছে এগেন ডিস্ট্রিবিউ না, ওকে সরি, ডিস্ট্রিবিউটর। এবং আনহার নিলয় বলছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউটর দুইটা হচ্ছে নাউন, ইয়েস নাউন। তারপরে আমাদের সাথে আছে আহ হুমায়রা ফাইজা ম্যাম বলছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউটর বোথ আর নাউন, ইয়েস নাউন। সাকিব বলছে কালেক্ট হচ্ছে বার্ব, ইয়েস। এবং সুলতান ম্যাম বলছে একটা ভুল হয়েছে, আরেকটা হয়েছে কালেক্টর এবং কালেকশন দুইটা নাউন, কিন্তু আমি বলছিলাম এখানে বার্ব কোনটা বলার জন্য। হুজাইফা বলছে না এখানে একটা বার্ব হবে, বার্ব কোনটা এখানে বলেন। একটা বি1 একটা বি3, বি3 যেটা এটা এডজেক্টিভের কাজ করে বা জিরান্টের কাজ করে। সো এখানে একটা ওয়ার্ডই আছে বার্ব হিসেবে, সেটা হচ্ছে আমাদের কোনটা কালেক্ট, যেটা সেটা। এন্ড বার্ব মানে কেন বললাম, বার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, অর্থাৎ কালেক্ট মানে হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা, আর যিনি সংগ্রহ করে তাকে বলা হয় কালেক্টর, অর্থাৎ সংগ্রহকারী। আর যদি শুধুমাত্র যদি সংগ্রহ বলতাম, সংগ্রহ হচ্ছে কালেকশন। দেখেন তাহলে কালেক্ট, যিনি সংগ্রহ, কালেক্ট, কালেক্ট হচ্ছে যিনি মানে কোনো কিছু সংগ্রহ করা, আর যিনি সংগ্রহ করেন তাকে বলা হয় কালেক্টর। আর শুধুমাত্র সংগ্রহ মানে হচ্ছে কালেকশন। সংগ্রহ করা যায় এমন কোনো জিনিসকে আমরা বলবো কালেকটিভ, আর শুধুমাত্র যা অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে তাকে আমরা বলবো কালেক্টিভ। এবার আমি দুইটা সেন্টেন্স বলতেছি, আপনারা আমাদেরকে
লিখে দিতে হবে। দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে এটা, সংগ্রহকারী সংগ্রহ করে। একদম সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আপনার 99% 95% স্টুডেন্ট ভুল করে। সংগ্রহকারী সংগ্রহ করে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা ভুল করবেন, লিখে দেখেন আমাকে কমেন্ট সেকশনে। সংগ্রহকারী সংগ্রহ করে, আমার বিশ্বাস আপনারা ভুল করে ফেলবেন। লিখে দেখেন আমাকে কুইক, এটার ইংলিশটা লিখে দেখেন কুইক। সংগ্রহকারী সংগ্রহ করে, কে লিখতে পারবেন দ্রুত? Sir, Sakib sir has written ওকে, না আমি বলছি collectors collect. ভুল 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 হয়ে গেছে, কুইক কুইক। সুলতানা ম্যাম ভুল হয়ে গেছে, কুইক। ফাইজা ম্যাম ভুল হয়ে গেছে, কুইক। সেন্টেন্সটা লেখেন, সংগ্রহকারী সংগ্রহ করে, বিপাত লেখক। একটু ভাবেন, আমি বললাম না যে 95% মানুষ বা স্টুডেন্টস ভুল করে। যে কোনো জিনিস ছোট হতে পারে, বাট থিঙ্ক করবেন। লিখেন, আবার লিখেন সবাই, সময় দিলাম। সংগ্রহকারী সংগ্রহ করে, একদম সিম্পল একটা সেন্টেন্স, শুধু সাবজেক্টের সাথে ভার্ব বসায় দেন, আনসার হয়ে যাবে। আমরা একজনের আনসার পেয়ে গেছি, ভেরি গুড। দুইজনের আনসার পেয়ে গেছি, বাট একটু দাউদ ইফতি স্যার ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড লাভ ইউ ম্যান, অনেকদিন পরে। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং আস দাউদ। সিরিয়াসলি আই অলওয়েজ মিস ইউ অল, বাট সময় স্বল্পতার কারণে যোগাযোগ হয় না, বাট অনেকদিন পরে। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড সাকিব এগিন বলছে ওকে, থ্যাংক ইউ। এন্ড Israr Aditya, I don't know, sir, how to pronounce your name. With a devastating mind, I am writing these in tears, and I don't know, sir, why. We love you for watching us. Thank you. And Anhar Niloy again, thank you. Atarali again, thank you. Yes. So, guys, right now, আমি যা বলছিলাম, বাট এখন দেখতেছি আলহামদুলিল্লাহ সবাই হয়ে গেছে। দ্য ফ্যাক্ট ইজ, সংগ্রহকারী বলছিলাম কিন্তু। তাহলে এখানে আমি ছোট ছোট জিনিসের মধ্যে ভুলগুলো কোন জায়গায় একটু দেখাচ্ছি, দেখেন। সংগ্রহকারী আর সংগ্রহকারীরা, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সরি, সংগ্রহকারী এবং সংগ্রহকারীর মধ্যে আমি বাংলিশ লিখতেছি কারণ আমার টাইপিং সহজ হবে এই জন্য। তো সংগ্রহকারীরা অনলি কি বলতে পারি এখানে, সংগ্রহকারী কালেক্টর, কিন্তু সংগ্রহকারীরা হবে কালেক্টরস। এই যে ডিফারেন্স। আমি বলছি সংগ্রহ করে, আমি কিন্তু বলি নাই সংগ্রহ করেছিল। আবার বলতেছি দেখেন, মানে প্রেজেন্ট সিম্পল। তাহলে কালেক্টর কালেক্ট হবে না, এখানে একটা এস লাগবে, কারণ প্রেজেন্ট সিম্পলে সবসময় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একজন হয়, একটা এস লাগবে। কিন্তু প্লুরাল যদি হইতো তাহলে শুধুমাত্র কালেক্ট হইতো। কার কার হয়েছে একটু ইয়েস বলেন, ইয়েস আমার হয়েছে। কার কার হয়েছে ইয়েস বলেন কমেন্ট সেকশনে কুইক। আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, খুব দ্রুত লিখে ফেলবেন সবাই, খুব দ্রুত। কমন একটা সেন্টেন্স, সংগ্রহকারীরা সংগ্রহ করেছিল, এটার আনসার সবার জানার কথা। খুব দ্রুত লিখে ফেলবেন, সংগ্রহকারী সংগ্রহ করেছিল, খুব দ্রুত। কি সংগ্রহ করেছিল সেটা হচ্ছে পরের বিষয়, বাট আমরা একদম সিম্পল সিম্পল, এটাকে বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। সো গাইস দ্রুত এই সেন্টেন্সটাকে লিখে দেন। আর তাহলে বলছি ইয়েস ইয়েস, দ্রুত লিখে দেন। এই সেন্টেন্সটাকে লিখতে পারবেন কুইক। সংগ্রহকারী সংগ্রহ করেছিল, কুইক, দ্রুত স্যার। অসংখ্য সবাই লিখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই দ্রুত লিখে দেন, স্যার লিখে দেন প্লিজ। সবাই আনসার লিখেন। এটা সবার একটা কমন একটা সেন্টেন্স, সবাই পারার কথা বা জানার কথা, কুইক। Sir, we got comments. হ্যাঁ, পড়েন পড়েন সবাই, সবার পার্টিসিপেশন চাই, দ্রুত লাগবেন। Okay, Hamdani sir has written commenters collected. Sorry, collectors collected. Sakib sir has written collectors collected. Sultana ma'am has written the collector collective. Anhar sir has written collector was collecting. Clayton Sarkar has written collector collected. Daud has থ্যাংক ইউ। written
was collecting. রাইট রাইট। এখন একটা মজার বিষয় হচ্ছে দেখেন, আগে ছিল সিম্পল, বাট এখন হয়ে গেছে কি, এটাও সিম্পল বাট পাস্ট টেন্স হয়ে গেছে। সো এখানে দুইটার মধ্যে যদি সিঙ্গুলার হয় তাহলে হবে কালেক্টেড, পাস্ট হলে হবে কালেক্টেড। কারণ পাস্ট সিম্পলের মধ্যে কোনো এস বা ইয়েস লাগবে না, শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের মধ্যে, শুধুমাত্র আমি বলতেছি কিন্তু মাইন্ড ইট, অনলি শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখনই কিন্তু বারবার সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয়। কিন্তু পাস্ট সিম্পলে, ফিউচার সিম্পলে কখনোই সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কখনোই আপনার এস বা ইয়েস লাগবে না। সো ইন দিস সেন্স আই থ্যাংক অল অফ ইউ, থ্যাংক ইউ। আমরা নেক্সটে চলে আসি। আরেকটা সেন্টেন্স বলছিলাম আমাদের, মোটামুটি সবাই যেহেতু বুঝতেছেন, আহ এইটাতে চলে আসি। এইটা হচ্ছে আপনার সেন্স অফ টেন্স ক্লিয়ার কিনা। আমাকে বলতে হবে দ্রুত, সময় মাত্র 30 সেকেন্ড, দ্রুত বলে ফেলতে হবে এই নিচের তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা সিম্পল এবং কোনটা কন্টিনিউয়াস। দ্রুত, জিনিয়াসরা বলে দেন দ্রুত, কোনটা সিম্পল এবং কোনটা কন্টিনিউয়াস। এই নিচের তিনটা সেন্টেন্সের মধ্যে দ্রুত বলে দেন কমেন্ট সেকশনে, দ্রুত স্যারেরা। I go to market, I was going to market, I will go to market. Which one is simple, and which one is continuous? ওয়ান, শুধু অপশন লিখলে হবে, ওয়ান সিম্পল বা কন্টিনিউয়াস, বা ওয়ান এ ওয়ান বি এরকম ভাবে দিলে হবে। দ্রুত, কুইক কুইক। শিকার জন্য আমরা সবাই আগ্রহ দেখাই খুব, এটা ভালো দিক, ভালো জিনিস। আপনার এই টাইমে হয়তো ব্রাউজিং করতেন, ঘুরতেন, ফেসবুক স্ক্রলিং করতেন, উল্টাপাল্টা টাইম নষ্ট করতেন, কিন্তু শিকার ক্ষেত্রে আপনার ছোট ভাই বোন যদি কেউ তাকে, তাদেরকেও বলতে পারেন। আনহার হোসেন নিলয়, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম বিং এন্ড অল দ্য টাইম, সব সময় সবার আগে আনসার দেওয়ার চেষ্টা করে। এবং সুলতানা ম্যাম চলে আসছে, থ্যাংক ইউ। আমরা ফিউচার ম্যাম লিখে ফেলছে, আচ্ছা থ্যাংক ইউ, ভেরি গুড। কে কে আসছে আমাদের সাথে আনসার দিচ্ছে? 3 জনে। ম্যাম পড়েন তাদের কমেন্ট গুলা, কে কে দিচ্ছে। Okay, sir. Sultana ma'am has written simple, continuous, and future. Anhar sir has written simple and continuous. Sakib sir has written simple and continuous. Kirtan Shorkar has written 1, 3, simple, 2, continuous. Atarali sir has written simple, simple, continuous. And Anju sir has written continuous, as well as Anhar sir written 3, future. Dal sir has written also simple and continuous. Yeah, that's it. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা আনসারটা মিলাই ফেলি। আনসারটা হচ্ছে, এক নম্বর যেটা ডেফিনেটলি এটা সিম্পল, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। অ্যান্ড 2 নম্বর ডেফিনেটলি, যেহেতু এখানে যে কোনো জিনিসের সাথে যদি আইএনজি থাকে, ভার্বের সাথে যদি আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস। আর যেহেতু এখানে নিচেরটা যেহেতু আমরা আইএনজি পাইলাম না, তাহলে সেটা হচ্ছে সিম্পল। তো এখানে একজন একটা আনসার দিচ্ছে, এখানে কোনটা কোন সিম্পল দেখেন, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পরেরটা হচ্ছে ফিউচার সিম্পল। সেম ভাবে যদি আপনারা ঠিক হয়ে যান, তো কার কয়টা হয়েছে একটু ইয়েস বলেন, কার কয়টা হয়েছে? মিলান, আনসার মিলান, ইয়েস দেন, কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে আনসার, ইয়েস দেন। ওই জন্য ইয়েস বলছে দাউদ ইফতি, থ্যাংক ইউ, লাভ ইউ সিরিয়াসলি। অনেকদিন পরে তুমি ফোন দিও আমাকে দাউদ। ওকে, সো মোটামুটি যারা বলছেন হয়ে গেছে, ইয়েস লিখে দিলে হবে। আমি আরেকটা ইয়েতে চলে যাচ্ছি, আরেকটা এবার দেখবো সবার মাথা ঠিক আছে কিনা, নাকি সবাই ঘুমাচ্ছে। এইটাতে কমান্ড এফেক্ট আমি সবাইকে বলবো, ইয়েস ইয়েস বলছে ক্লিনটন, দুইটাই হয়েছে। দাও থ্যাংক ইউ ভেরি মাচ। সুলতান ম্যাম ইয়েস, থ্যাংক ইউ। ক্লিনটন থ্যাংক ইউ ভেরি মাচ। এইটা হচ্ছে ম্যাচ করবেন সবাই। এখানে কি ম্যাচ করবেন? আমি 3টা সেন্টেন্স লিখছি এখানে, 3টা টেন্সের মধ্যে। একটা হচ্ছে কি, এখানে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। আপনাদেরকে বলতে হবে আবার সেম ভাবে এ বি সি, কোনটা কোন টেন্স, প্রেজেন্ট কোনটা, পাস্ট কোনটা, ফিউচার কোনটা। খুব দ্রুত, সময় আবার 30 সেকেন্ডস, দ্রুত কুইক। প্রেজেন্ট কোনটা, পাস্ট কোনটা, ফিউচার কোনটা, 30 সেকেন্ডস টাইম। প্রেজেন্ট, পাস্ট,
ফিউচার, কোনটা মিলাবেন সবাই? যদি আপনাদের বেসিক ক্লিয়ার থাকে, এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে পারার কথা। আর এগুলো যাদের ক্লিয়ার তাদের ভালো স্কোর আসবে ইনশাল্লাহ। আই উইল গো টু মার্কেট, এটা কোন টেন্স? আই গো টু মার্কেট, এটা কোন টেন্স? আই ওয়েন্ট টু মার্কেট, এটা কোন টেন্স? সবাই লিখে দেন আমাদেরকে দ্রুত, দ্রুত জানিয়ে দেন। সাকিব বরাবরের মতো ফার্স্ট, ABC। ওকে, আর কে আছে? দ্রুত দ্রুত, ভুল হবে সমস্যা নাই। ও এগিয়ে চলে আসছে, আমার ভালো লাগতেছে সবাই রেসপন্স করতেছেন। কুইক কুইক। So in the comments, Sakib sir has written A future, B present, C past. Dal sir has written A future, B present, and C past. Sultana ma'am has written first one future, second one present simple, third one সবাইকে past simple. রিকোয়েস্ট করবো, আমাদের লাইভ সেশনটা সবাই একটু শেয়ার করে দেন, যাতে আমরা সবার কাছে রিচ করতে পারি এবং সবাই যেন আমাদের লাইভটা দেখতে পারে। এবং এরকম মজার মজার লাইভ সেশন মাঝে মাঝে নিয়ে আসবো সবার জন্য, সবাইকে নিয়ে যেন আমরা এনজয় করতে পারি। ওকে গাইস, সো আমরা একটু আনসারটা দেখে ফেলি। কি আনসার? প্রেজেন্ট, ডেফিনেটলি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দেখেন, দিস ইজ কল্ড প্রেজেন্ট। ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এই জন্য এটা হচ্ছে পাস্ট টেন্স। ফিউচারে সবসময় উইল থাকবে, এই জন্য ভার্বের আগে সবসময় উইল ছিল, এটা হচ্ছে ফিউচার টেন্স। সো গাইস, সিমিলার ভাবে আবার আগের মতো কার কয়টা হয়েছে এবং যাদের হয়েছে তারা ইয়েস লেখেন। ইয়েস, কুইক, ইয়েস লিখে দেন দ্রুত। এবং আপনারা ধরতে পারছেন এই জন্য তিনটাই কিন্তু সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। কেন? কারণ কোনো ভার্বের সাথে কিন্তু আইএনজি নাই, কোনো সেন্টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই। দ্যাটস ওয়াই সবগুলোই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। আমি আপনাদেরকে আরেকবার নিয়ে যাচ্ছি আরেকটা গেমের মধ্যে। বলেন তো পরের স্লাইডটা, এইখানে কি, এখানে কি সবগুলো সেন্টেন্স কি সিম্পল নাকি সবগুলো কন্টিনিউয়াস? সবাই একটু আমাকে কাইন্ডলি লিখে জানাবেন। শুধু লিখতে হবে শুধু অল আর সিম্পল, অল আর কন্টিনিউয়াস, এই কথাটা লিখতে হবে। অল আর সিম্পল অথবা অল আর কন্টিনিউয়াস। কুইক, আমি আপনাদের বেসিক নিয়ে কাজ করতেছিলাম, যতটুকু পারেন সবাই তো আমাকে ট্রাই করে হেল্প করেন। কমেন্টে লিখে দেন অল আর সিঙ্গল, আই মিন সিম্পল সেন্টেন্স নাকি অল আর কন্টিনিউয়াস সেন্টেন্স। কুইক। গাইস কুইক 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 রেসপন্স। হ্যাঁ, আমাদের পেয়ে গেছি। দাউদ বলছে অল আর কন্টিনিউয়াস, নাইস। সাকিব আহমেদ বলছে অল আর কন্টিনিউয়াস, সরি ক্লিনটন বলছে অল আর কন্টিনিউয়াস, নাইস। সুলতানা বেগমা বলছে অল আর কন্টিনিউয়াস, ভেরি গুড। তাহলে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে সেম ভাবে আগের মতো বলেন বলেন তো তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট কন্টিনিউয়াস এবং কোনটা ফিউচার কন্টিনিউয়াস। কুইক, ইউ হ্যাভ অনলি 30 সেকেন্ডস, অনলি 30 সেকেন্ডস। ভালো লাগতেছে এগুলা কুইজ আকারে যে দিচ্ছি। কুইক 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 কুইক। কোনটা কোন ধরনের, মানে আই মিন কন্টিনিউয়াস সেন্টেন্স? প্রেজেন্ট কোনটা, পাস্ট কোনটা, ফিউচার কোনটা? হ্যাঁ, অল আর কন্টিনিউয়াস, নাইস। বাট কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার? এই কি প্রেজেন্ট, এই কি পাস্ট, এই কি ফিউচার? দাউদ একজন আনসার দিছে, একজন আনসার দিছে, দাউদ দিছে আনসার, ক্লিনটন দিছে, ক্লিনটন সরকার আনসার দিছে। বাকিরা কোথায় দেখেন, সবাই একটু আনসারটা দিয়ে দেন। কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট কন্টিনিউয়াস এবং কোনটা ফিউচার কন্টিনিউয়াস? কুইক। সাকিব আহমেদ এগেইন, ভেরি গুড।
ওকে, নাইস নাইস। আনহার বলছে এগেইন, থ্যাংক ইউ, ইয়েস। টাইমস আপ, আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে। আমি একটু বলে দিচ্ছি কোনটা কোন ধরনের সেন্টেন্স ছিল, আপনারা মিলাবেন। যেহেতু ওয়াজ বলছে, ওয়াজ মানেই হচ্ছে পাস্ট, তাহলে এটা বলতে পারি আমরা পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু উইল বি আছে, উইল বি মানে হচ্ছে ফিউচার, ফিউচার ছাড়া উইল বি কোথাও বসবে না, গুণা হবে আদারওয়াইজ। যেহেতু এম গুইং আছে, এম ইজ আর মানে হচ্ছে প্রেজেন্ট, সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো গাইস, সবাই আগের মতো মিলাই ফেলেন এবং লেখেন ইয়েস। যাদের হয়ে গেছে তারা ইয়েস বলতে পারেন। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সবাই ইয়েস বলে ফেলেন। কুইক কুইক কুইক। লিটন বলছে ইয়েস, সাকিব বলছে ইয়েস, ওকে নাইস। আমাদের লাস্ট অ্যাক্টিভিটির মাধ্যমে আজকে আমাদের শেষ হবে আমাদের মোটামুটি যেটা স্পোকেন ইংলিশের উপরে আমাদের কমনলি ইয়ে ছিল, চ্যালেঞ্জ সবার জন্য। কিরকম চ্যালেঞ্জ? সেটা হচ্ছে উপরে 5টা বার্ব দেওয়া আছে, এই 5টা বার্বকে আপনারা পাস্ট সিম্পল লিখতে হবে, মানে পাস্ট ফর্ম করতে হবে। এগুলো সবগুলো প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, প্রত্যেকটা পাস্ট ফর্ম করতে হবে। সো গাইস, ইউ হ্যাভ অ্যানাদার 30 সেকেন্ডস টু মেক দেম পাস্ট। আপনাদেরকে আবার 30 সেকেন্ড সময় দেওয়া হলো। উপরে 5টা বার্ব দেওয়া আছে, ওই যে অ্যাকসেপ্ট গ্রহণ করা, এলাও এলাও করা, ব্রেক কোনো কিছু ভেঙে ফেলা বা ভাঙা, বাই মানে কোনো কিছু কেনা, ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা। এই 5টা বার্বকে সবাই পাস্ট ফর্ম করেন, এগুলো প্রেজেন্ট ফর্ম আছে। সো টার্ন দেম ইনটু পাস্ট ফর্ম। ইউ হ্যাভ 30 সেকেন্ডস অনলি। কুইক কুইক। ওকে, সো আমাদের টাইমস আপ। আমাদের সবাইকে লিখে ফেলছেন? 5টা বার্বকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করতে হবে সবার। Yes, sir. We got from Abu Huzaifa, sir. বুঝে দিয়ে ফেলছে, ওকে দিয়ে ফেলছে। Yeah. বাট বার্বের সমস্যা আছে, স্পেলিং মিস্টেক আছে, ফর্ম হয় নাই। এই যে জিনিসগুলো দেখেন, এগুলো কিন্তু মানে অনেকটা অনেকটা আমাদের হেল্প করবে। তাহলে দেখি Twinkle আমরা। sir has written. Dao sir has written. Sakib sir has written. Sultanama has also written. সবাই সবাই Okay, Dao সবাই। sir has written, accepted, allowed, break, spelling mistake, brought, bringed. Okay. Sakib sir accepted, allowed, broke, bought, bringing. Sultana ma'am has written allowed, breaked, bought, bring. Anhar sir has written accept, accepted, allow, allowed, break, breaked, buy, bought. Yeah, that's it. আমাদের আনসারটা কি হবে? আমরা অ্যাকসেপ্ট কে বলবো অ্যাকসেপ্টেড, Yeah. অ্যালাউড, হ্যাঁ, ইডি ইডি যোগ করে ফেলবেন। বাট ব্রিককে আমরা ব্রিক বলতে পারবো না, ব্রিককে ব্রুক বলতে হবে, বি আর ও কে ই, ব্রুক, ব্রুক বলতে হবে। বাই, বাই থেকে হবে বোট, বি ও ইউ জি এইচ টি, বোট। বোট হচ্ছে আমাদের বাইয়ের পাস্ট ফর্ম। আর ব্রিং মানে নিয়ে আসা, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোড, বি আর ও ইউ জি এইচ টি, ব্রোড। সো এইগুলা ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ কি আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা যখন লিখি বা লিখতে যাই, তখনই আমাদের সমস্যা হচ্ছে, আমাদের প্রবলেমটা হয়ে যায় যে আমাদের ওয়ার্ড গুলা একুরেট হয় না, বা যা লিখি ভুল হয়ে যায়, বা অনেক সময় বলার সময়ও ভুল বলে আমরা। সো ডেফিনেটলি আমি সবসময় বলি যে
ভার্বের লিস্টে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে, কারণ ভার্বের লিস্ট ইম্পর্টেন্ট আছে আমাদের জানার। আমি সবাইকে কিছু হোমওয়ার্ক বলবো কিনা আমি জানি না, বাট আমি সবাইকে বলে দিই এটা চ্যালেঞ্জ হিসাবে, যেহেতু চলে আসছি 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড করে আমাদের সময় নিব। সেটা হচ্ছে একটা রাইট ওয়ান প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। সবাই যে কোনো একটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স আমাকে লিখে দেন। তো প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচার কিন্তু আপনি জানেন, সাবজেক্টের পরে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে। সো গাইস, ইউ হ্যাভ অনলি 30 সেকেন্ডস। আমরা এটাকে পাস করে ফেলছি, এই জন্য ডান, রেড করে ফেলি, ডান হয়ে গেছে। এখন হচ্ছে নেক্সট একটা, যে কোনো একটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বলেন দ্রুত, কুইক। আমাদের কমেন্টে লিখে দেন, এটা হতে হবে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। যেহেতু আমরা শিখছি আজকে, তো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স কিভাবে হবে? সাবজেক্ট প্লাস বি ওয়ান, কুইক। সাবজেক্ট প্লাস বি ওয়ান, কুইক গাইস। Yeah, the sir has written, I go to school. Abul Nice, Jabbar sir has written, I write. Tinto sir nice, has okay, written, I go to market. okay. কিতা তাড়াতাড়ি বল, কিতা লাগছে? যেতে হবে, সবাই লিখে। আর তো নাই। ক্লিনটন, বাকি Yeah, যারা লেখ, Clinton. ভেরি গুড। Anand sir has written, I go to sleep. ওকে, সো যারা এই সেন্টেন্স গুলো লিখছেন, সেম সেন্টেন্স গুলাকে সবাই একটু পাস্ট করে ফেলেন, পাস্ট সিম্পল, কুইক। another 30 seconds, কুইক। আমরা চ্যালেঞ্জ গুলোকে শেষ করে ফেলি, কুইক। যারা আমাদেরকে দেখছেন দেশ থেকে দেশে, দেশে বা দেশের বাইরে, সবাইকে বলবো, আমাদের সাথে সবাইকে বলবো থাকার জন্য। প্রত্যেক দিন আমরা 2টা করে লাইভ সেশন নিয়ে আসতেছি ইংলিশ অ্যাচিভার্স পেজ থেকে, এবং অবশ্যই আমাদের হায়ার এডুকেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা লাইভ সেশন নিয়ে আসতেছি এমএস গ্লোবাল এডুকেশন থেকে। সো আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কনভারসেশন জানাতে পারেন বা আমাদেরকে বলতে পারেন। আর অবশ্যই যদি আপনাদের কোনো বিশেষ কোনো বিষয় থাকে, আমাদের এই স্পোকেন ইংলিশ বা আমাদের বেসিক ইংলিশের পরে কিন্তু আমাদের আইএলস এর উপরে বিভিন্ন লাইভ ক্লাস আমরা নিয়ে আসবো। সো গাইস, ডেফিনেটলি আমি বলতে পারি, যার যে কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আসবেন, বলবেন আমাদেরকে, আমাদের কোন কোন টপিকের উপর ক্লাব করতে পারি বা সেশন নিতে পারি, আমরা সেগুলোর উপরে নেওয়ার চেষ্টা করব। সো আমাদের এটার আনসার দিয়ে দিছে ম্যাম, সবাই পাস করে ফেলছে না? ওকে, সো Yeah, আমি they written. পাস করে ফেলছে সবাই। এই সেন্টেন্সটাকে আবার ফিউচার করে ফেলেন দ্রুত, কুইক। ইউ হ্যাভ অ্যানাদার 30 সেকেন্ডস, কুইক। Yeah, Sakib sir as always fast. He has written past and future both. I went to supermarket, I will go market. কুইক 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 গাইস, সবাই সবগুলো সেন্টেন্সকে আপনারা ফিউচার সিম্পল করে ফেলেন। আর বাকিটা আমরা আজকে রেখে দিলাম আগামী সেশনের জন্য। সো যা বলছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইমিং টুডে। আমাদের এত এত রেসপন্স আসবে প্রতিনিয়ত আমরা জানতাম না, আর আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আমাদের লাইভ সেশনটা চালিয়ে যাওয়ার জন্য। আর ডেফিনেটলি আপনাদের সহযোগিতা লাগবে, ভালোবাসা লাগবে, সাপোর্ট লাগবে। যে এই ভালোবাসা, সহযোগিতা এবং সাপোর্টের কারণে কিন্তু আজকের ইংলিশ অ্যাচিভার্স। সো 2020 সাল থেকে আমাদের এই যাত্রা, যেখানে আমরা অনলাইনে অসংখ্য অ্যাক্টিভিটি আমাদের চালু ছিল, বাট কোনো কারণে অফলাইনে আমরা ব্যস্ত থাকার কারণে আমরা অনলাইনে আসতে পারি নাই, বাট আবার শুরু করছি আমরা অনলাইন অ্যাক্টিভিটি গুলো। সো আমাদের বিশ্বাস, আমরা নতুন কোনো কিছু নিয়ে আসবো। এবং নতুন বলতে কি বলতেছি, আমরা এরই মধ্যে কিন্তু আমরা কিডস ইংলিশ কোর্স চালু করে ফেলছি। তো আপনাদের ছেলে মেয়ে যারা আছে, সবাইকে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের অনলাইনে কিডস ইংলিশের পাশাপাশি আমাদের স্পোকেন ইংলিশ এবং আইএলটিএস কোর্সে দিতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমাদের অফলাইনে কিন্তু আগামীকাল থেকে আমরা শুরু করতেছি আমাদের সবগুলো ক্লাস পুরোদমে। আমাদের এআইসিউ কোর্স, এআইসিউ কোর্স হচ্ছে 1 মাসের কোর্স। আমি আবারও কোর্স একটু বলে দিই, কোর্সগুলো কি। এআইসিউ কোর্সটি কাদের জন্য? যারা অলরেডি আইএলটিএস কোর্স করে ফেলছে কিন্তু পরীক্ষা দিতে ভয় পাইতেছে, বা হয়তো কোনো কোনো মডিউলে সমস্যা হয়ে গেছে, রাইটিং হতে পারে, লিসেনিং হতে পারে, বা রিডিং বা স্পিকিং মডিউল হতে পারে। তো তাদের জন্য পুরো 1 মাসে একটা কোর্স হচ্ছে এআইসিউ কোর্স, যেখানে প্রত্যেক দিন আমরা 2টা করে মডিউলের উপরে ক্লাস নেই। টোটাল 1 মাসের কোর্সে আপনি সপ্তাহে 6 দিন ক্লাস পাবেন, এবং প্রত্যেক দিন আপনি 2টা করে মডিউলের উপরে ক্লাস পাবেন। এবং এআইসিউ যারা করবে তাদের জন্য আমরা দিচ্ছি প্রায় 6 মাসের স্পিকার্স ক্লাব ফ্রি। এবং এই শুধু এআইসিউ স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের প্রায় 1 মাসের মডেল টেস্ট, যেখানে প্রত্যেক দিন টেস্ট চলতেছে এবং টেস্টের সাথে সাথে কিন্তু ফিডব্যাক পাচ্ছে, অর্থাৎ রেজাল্ট পেয়ে যাচ্ছে। সো এই সুযোগ সুবিধা মানে আমার মনে হয় না সিলেটে আর অন্য কোনো প্রতিষ্ঠান দিচ্ছে। মাত্র
2200 টাকায়। সো ঈদুল আজহার অফার চলতেছে এখন পর্যন্ত, আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে। সো আমাদের এই ইআইসি কোর্সটিতে আপনারা যারা যারা আমাদের স্টুডেন্টস অলরেডি রানিং, তারা তো অবশ্যই আগামীকাল থেকে ক্লাস করবেন। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা যারা জানেন না, যাদের আশেপাশে অনেক পরিচিত ফ্রেন্ডস বন্ধুরা আছে, তাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। দ্বিতীয়ত, আমাদের আইএলস এবং স্পোকেন এবং লাইফ স্কিল কোর্সের পাশাপাশি আমরা শুরু করছিলাম কিডস ইংলিশের যাত্রা। এই কিডস ইংলিশে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছি। সো অফলাইনের পাশাপাশি আগামী 30 তারিখ থেকে কিন্তু আমাদের একটা কিডস ইংলিশ কোর্স চালু হচ্ছে অনলাইনে। সো আমি রিকোয়েস্ট করব, আপনার ছেলে মেয়ে যদি তাকে, ভাতিজা ভাতিজি বা পরিচিত যদি কেউ থাকে, আমাদের এক্সপার্টস যে টিচার্সরা আছেন তারাই কিন্তু ক্লাসগুলো নিয়ে থাকবেন, এবং আমি নিজে সহ। সো আমার বিশ্বাস, অনেকটা হেলাই দুলাই ভাবে সময় যেন না পার করতে পারে, আপনার ছেলে মেয়েরা, আপনার সন্তানেরা যেন শিক্ষার সাথে থাকতে পারে। একটা কোনো কিছু শিক্ষণীয় প্ল্যাটফর্মের সাথে থাকতে পারে। তো তাদের ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন এবং সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। বিশেষ করে তাদের ইংলিশে কথা বলার জড়তা ইনশাল্লাহ কাটাই ফেলবো ইনশাল্লাহ। আর ডেফিনেটলি আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের ইংলিশ অ্যাচিভার্স যে কোর্স দিয়ে জনপ্রিয়তা লাভ করছে, সেটা হচ্ছে আইএলস কোর্স। সো আইএলস কোর্সের বিভিন্ন অফারে আমরা স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাই থাকি। সো এর মধ্যে আমাদের ঈদুল আজহার উপরে সবগুলা কোর্সে কিন্তু আমাদের 60% অফার চলতেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য, কারণ আমরাই দিচ্ছি একমাত্র সিলেটের মধ্যে প্রাইভেট ব্যাচের সুবিধা। মাত্র 8 থেকে 10 জন স্টুডেন্টস নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রাইভেট ব্যাচ শুরু হয়। আর অবশ্যই প্রত্যেকটা প্রাইভেট ব্যাচের শুরুতে কিন্তু আমরা একদম বেসিক ফর আইএলস এর অংশটুকু আমরা একদম ফ্রিতে করাই থাকি। সো আমার বিশ্বাস আপনাদের বিশ্বাসের অমর্যাদা হবে না। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম বিং। অনেক কম ধরে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের সাথে ছিলেন। সো আমাদের এই প্রত্যেক দিনের লাইভ সেশনকে সফল করার জন্য, সার্থক করার জন্য যারা পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সাবরিন ম্যাম, সো সে হাই সবাইকে। Hello, assalamu alaikum everyone. এন্ড থ্যাংক ইউ। ও, কারো কোনো কিছু বলার বলতে পারেন, কোনো কিছু বলার আছে? ও, আমাদের লাইভটা প্রত্যেক দিন আমাদের 3টা থেকে হওয়ার সম্ভাবনা আছে একটা, 3টায়, এবং প্রত্যেকদিন রাত 9টা 45-এ। প্রত্যেকদিন রাত 9টা 45 আমাদের লাইভ ক্লাস লেখা আছে, এভরি নাইট 9টা 45 মিনিটে এবং বিকাল 3টায়। এটা হচ্ছে আমাদের লাইভ সেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ, সিরিয়াসলি আই লাভ কন্ডাক্টিং ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং ক্লাসেস। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যার যদি কোনো ধরনের বিশেষ কোনো ইয়ে থাকে, পরামর্শ থাকে, বা যদি মনে হয় যে স্যার এই বিষয়ের উপরে ক্লাস নিলে ভালো ভালো হয়, বেটার হয়, আমাদেরকে জানাবেন। ডেফিনেটলি আমরা ট্রাই করবো ওই সকল বিষয়ের উপরে। তবে ডেফিনেটলি শুধু শেষ না, আমরা বেসিক গুলা বিষয় নিয়ে আলোচনা করতেছি, দ্যাট ডাজন্ট মিন শুধু আমরা বেসিক নিয়ে পড়ে থাকবো। আমরা বেসিকের পরে কিন্তু আমাদের আইএলস সহ এমন এমন কিছু বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। ডেফিনেটলি আমি আমাদের যে স্টুডেন্টসরা আছে, বাসায় না শুধু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেন আপনারা ভালো কিছু শিখতে পারেন, ভালো কিছু নিতে পারেন, সেটা আমরা মেক শিওর করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আর আমাদেরও ভুল ত্রুটি আছে আমাদের, যেহেতু আমরা অফলাইনের মানুষ, অনলাইনের মানুষ না। আমাদের অনেক সময় কথাবার্তায় মামলিকের সমস্যা হতে পারে, কথাবার্তায় আমার বাচন ভেঙে প্রবলেম হতে পারে। আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই হচ্ছে আমাদের ভাই বোনদের মতো, আমরা সব সময় ফান করি, মজা করি, মজার সাথে পড়াশোনা করি। সো অনেক সময় তো স্লিপ অফ টাং যেটা বলে আর কি, কিছু জিনিস মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। সো এগুলো আবার সবাই কমানো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে, আগামীকালকে। আল্লাহ হাফেজ। সো গাইস, থ্যাংক ইউ। আমাদের লাইফটা সবাই একটু শেয়ার করে দেন। আমরা কি লাইফ থেকে বেরিয়ে গেছি? নাও না হয় লাইফে আসিনি আমরা এখনো। হ্যাঁ। আর যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি যেরকমই হোক, আমরা বিশ্বাস করি সামনে আরো আমাদের জনপ্রিয়তা পারবে, যেহেতু আমরা অফলাইন লাইভে থেকে আছে, লাইভে। চেষ্টা করতেছি। হ্যাঁ, লাইভে আছি। জি। আচ্ছা, সব ভালো থাকবেন। খিদা লাগছে, ভাত টাত খাই গিয়ে। আল্লাহ হাফেজ।